সারাদিনের কাজ সেরে বরমশাইকে ডাক্তার দেখিয়ে মেয়ের জন্মদিনের কিছু কেনাকাটি করলাম। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরা চলছি, পরিস্থিতি যেরকমই হোক, সময় যেরকমই হোক, প্রত্যেকটা মানুষকে ভালো থাকতে হয়। আমরাও সেটাই চেষ্টা করছি। এখন পরিস্থিতি একটু বেকায়দায় রয়েছে, সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না। তবু তারই মধ্যে একটু ভালো থাকার চেষ্টা করে চলেছি। তো সেটাই আর কি। তো যাই হোক, ভোরবেলা উঠেই আজকে কেচে দিয়েছিলাম, প্রচুর কেচেছি। যেদিন অনেক কাছাকাছি থাকে সেদিন ভোরবেলা উঠেই কেচে দিই। কারণ কি বলো তো, আমাদের বাড়িটা না একদম ভেতর দিকে, তো তো শীতকালে না রোদ্দুর খুব একটা পড়ে না, ওই জন্য জামা কাপড়ও খুব একটা শুকাতে চায় না। তাই ভোরবেলা কেচে দিলে জলটা যদি ঝরে যায় ঘরে মেলে দিলে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায় আর কি। আর না হলে সারাদিনে বেলা করে কাচলে না সারাদিনে আর শুকাবে না, জল শুদ্ধ মনে হবে কি রাত্রিবেলাও যেন জামা কাপড় থেকে জল পড়ছে। তো ওই জন্য ভোরবেলায় কেচে দিয়েছিলাম, কিছু শুকিয়ে গেছে সেগুলো ঘরে মেললাম, যেগুলো ভেজা এখনও বাইরে আছে। আর প্রচুর বাসন টাসন মেজে নিয়েছি। বরমশাই এখন খাওয়া দাওয়া করে অফিসেও বেরিয়ে গেছে। আজকে স্পিডে স্পিডে কাজ করছি, আবার বেরোতে হবে। বরমশাইকে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখিয়ে তারপরে মেয়ের জন্মদিনের কেনাকাটি করব। অনেকটাই কাজ আছে, তো ওই জন্য স্পিডে স্পিডে কাজগুলো করে নিচ্ছি। না, সেরকম কিছু আয়োজন করব না। ওই 5 বছর পর্যন্ত, মানে মেয়ের 5 বছর পর্যন্ত অনেক বড় করে করেছি, লোকজন নিমন্ত্রণ করে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়েছে। তারপর 5 বছর পর দিন আর কিছু করি না। তারপরে হচ্ছে গিয়ে ও যেখানে যেখানে যেতে ভালোবাসে হয় সেখানে যাই, আর না হলে বাড়িতেই ও যা যা পছন্দ করে সেগুলো রান্না টান্না করে ওকে মানে খাওয়াই। এটাই আর কি করি 5 বছর পর থেকে এই এখন পর্যন্ত এটাই করে যাচ্ছি। হয় কোথাও যাই ও যেখানে পছন্দ করে যেতে, আর না হলে ওই বাড়িতেই ওর পছন্দ মতো খাবার দাবার রান্না করে ওকে খাওয়াই। তো দেখো, সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে পুজো করে লাঞ্চ টাঞ্চ করে এখন বিকেল হয়ে গেছে, আর আমি রেডিও হয়ে গেছি যাব। বরমশাই অফিস থেকে যাবে, আমি ঘর থেকেই যাব। তার আগে যা যা কাজকর্ম আছে, মানে সন্ধেটা দিয়ে সন্ধ্যের একেবারে কাজকর্মগুলো সেরে সন্ধ্যের একটু পরে আর কি, সন্ধে দেওয়ার সাথে সাথে না, একটু পরে আর কি ঘর থেকে বেরাবো। তো সমস্ত কাজকর্মগুলো একেবারে করে নিচ্ছি। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম আগে, ভাঁজ টাজ করে একদম জায়গা মতো গুছিয়ে দেবো। দিয়ে কিছু মশলাপাতি এনেছিল কালকে বরমশাই, তো সেগুলোই আর কি ঢালা ঢালা হয়নি, তো সেগুলো একটুখানি ঢেলে ঢেলে নিয়ে একেবারে সন্ধে দিয়ে তারপরে মনমনিকে খেতে দিয়ে আর মেয়েকে আর শাশুড়ি মাকেও একটু চা ঠা করে দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব। আর ওরা টিফিন টিফিন খেলে একটু খাবে, মুড়ি টুড়ি না খেলে না খাবে। তো এখন আপাতত এই সমস্ত কাজগুলো করে তারপরে বেরাবো। আর ওদিক দিয়ে বরমশাই অফিস থেকে বেরোবে। ডাক্তার আসলে আমরা যাকে 12 মাস সেই ডাক্তারবাবু এতদিন আসলে ছুটিতে ছিল, তো অন্য ডাক্তারবাবুকে দেখাতে হয়েছিল। তো সেটাই অন্য ডাক্তারবাবুকে দেখিয়ে অনেক রকম পরীক্ষা টরীক্ষা করাও হয়েছিল, যেহেতু ছিল না এই ডাক্তারবাবু। তো ওনাকে ফোন টোন করেই করা হয়েছিল। উনি বলল এলাকার ডাক্তার এখন আপাতত দেখি নাও, আমি আসলে তারপর আমাকে দেখাবে। তো সেটাই, উনি এখন চলে এসছে, তো ওনাকে একবার দেখিয়ে নেব রিপোর্ট টিপোর্টগুলো, তারপর দেখা যাক কী করা যায়। আর এই যে বিকালবেলা মুনমুনিকে বিস্কুট দিতে হয়, তো সেটাই আর কি দিয়ে দিলাম। আর ওই স্নান করে সকালে খেয়ে দে ও নিচে বসে, নিচটা ঠান্ডা থাকে তো নিচে বসে। তারপরে এই যে বিকাল হলে আবার ওপরে ওর জায়গা মতো ওকে তুলে দিই বিস্কুট দিই। তো সেটাই দিলাম, ও এখন বিস্কুট খাচ্ছে। চলো আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিই জায়গা মতো। আর তোমাদের তো বললাম মেয়ে যা যা খেতে পছন্দ করে ওর জন্মদিনে সেগুলোই কিনে দেবো। তো ও ডমিনোজের চিকেন পিৎজা আর চিকেন বার্গার খাবে। তো আমাদের এখানে ডমিনোজ কোথাও নেই, যেখানে ডাক্তার দেখাতে যাবো, মানে আমার বাপের বাড়ির ওখানে আর কি। তো ওইখানেই আর কি যাই ডাক্তার দেখাতে, তো ওখানে আছে। তো ওখান থেকে একেবারে আসার সময় নিয়ে আসবো সেই সমস্ত জিনিসগুলো, একেবারে মিষ্টি ফিষ্টি ও যা যা ভালো খায় সমস্ত কিছু আর কি নিয়ে আসবো।
আর এই যে দেখো এখন মশলা ঢালতে বসে গেছি। সমস্ত মশলাপাতি অনেক কিছু আনা হয়েছিল, সেগুলো সমস্ত কিছু এরকম কৌটোর মধ্যে ঢেলে ঢেলে রাখলে না জিনিসগুলোও ভালো থাকে আর অনেক দিন বেশ চলে। আর প্যাকেটে করে থাকলে কী হয় বলো তো, রান্নার সময় না মনে হয় যেন এই এক প্যাকেটই ঢেলে দিই এরকম মনে হবে তাড়াহুড়োর চোটে। তখন তাড়াতাড়ি জিনিসটা খরচাও হয়ে যাবে দেখবে, আর এরমভাবে চললে মানে শরীর টরির খারাপও করবে, মশলাপাতি রান্নায় বেশি পড়ে যাওয়ার চান্স থাকে। এখন যেহেতু বড়মশাইকে একদম হালকা পাতলা খেতে বলেছে, ওই জন্য একটু চামচি করে মেপে দিলে পরিমাণ মতো দেওয়া যায়। বড় প্যাকেটই আনতে বলেছিলাম, বড় প্যাকেট পাইনি দেখে এরকম ছোটো ছোটো প্যাকেট নিয়ে এসছে, তো সেটাই আর কি ঢেলে নিচ্ছি। আর আগের দিনের ভিডিওতে আমার মাকে দেখিয়েছিলাম, তোমরা সবাই প্রার্থনা করেছো আমার মায়ের জন্য, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের নিজের পরিবার পরিজন নিয়ে। আর অনেকে কমেন্ট করেছো যে তুমি যা যা বললে তোমার মায়ের ব্যাপারে, অনেক ক্ষেত্রে সে সমস্ত কিছু মেলে না। অনেকে অনেক মায়েরা আছে যারা সন্তানের টেক কেয়ার করে না ঠিক মতো, বা অনেকের ক্ষেত্রে মায়ের ডেসক্রিপশন এগুলোর সঙ্গে মিলছে না আমার মায়ের সঙ্গে, তো অনেকেই আর কি বলেছো। তো তাদের জন্য বলি একদম ঠিক কথা এটা, কারণ হাতের 5টা আঙুল দেখো সমান হয় না, তাই না? প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে যতগুলো মানুষ আছে ততগুলো রকমেরই মানুষ হয়, আসলে কাউকে কারোর সঙ্গে তুমি মেলাতে পারবে না। তো দেখো এখন ডাক্তার দেখানো হয়ে গেছে বড়মশাইয়ের, ওখানের ভিডিও আর করিনি। আর এই যে ডমিনোজে চলে এসেছি, এখানে অর্ডার দিলাম, এখানে কিছুটা বেশ কিছুক্ষণ মানে টাইম লাগবে, আধ ঘন্টা মতো অন্তত টাইম লাগবে। তো বড়মশাইকে বললাম চলো, বড়মশাই অফিস থেকে এসছে তো একটু খিদেও পেয়েছে, বললাম চলো একটু ফুচকা খেয়ে নিই তাহলে। তো সেটাই খেতে দাঁড়িয়ে পড়েছি দেখো এখন। আর আমার হাতে দেখো কেকটা কিন্তু অলরেডি কেনা হয়ে গেছে, কিন্তু মেয়েকে ফোন করে যখন বললাম ও বললো না, ও একটা অন্য একটা ফ্লেভারের কথা বলছিল। তো একদম কেকের দোকানের সামনেই দাঁড়িয়ে আছি আমরা ফুচকা খেতে, তো বড়মশাই বললো চলো তাহলে চেঞ্জ করে নিই, তো সেটাই আর কি চেঞ্জ করে নেবো। ভাগ্যিস তখন নামটা লেখা হয়নি কেকের ওপরে। তো যাই হোক, কেকটা আবার চেঞ্জ করতে এখন যাব ফুচকা টুচকা খেয়ে। আর ওখানে তো বললাম পিৎজার ওখানে অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু অনেকটাই টাইম লাগবে ওদের। তো কেক টেক একদম নিয়ে তারপরে যাব আবার মানে পিৎজা নিতে। তো দেখো এখন বড়মশাই বললো আগেই চলো দেখে আসি হয়ে গেছে নাকি, তারপর তো দেখলাম এসে এখন এখানে হয়েও গেছে। আর কিছুক্ষণ বললো 5 মিনিট দাঁড়ান, 5-10 মিনিট, তার মধ্যে হয়ে যাবে। তো বড়মশাই বললো তাহলে দাঁড়িয়েই যাই একবারে নিয়ে, তারপরে যাব কেকটা পাল্টাতে। তো আমি বললাম ঠিক আছে চলো। আর যাওয়ার সময় না বাসে উঠে এত বাসটা স্পিডে চালাবে, মানে এতটাই ব্রেক দেবে, ব্রেকে ঝাঁকুনিতে না কেকটা একটুখানি দুমড়ে মুচড়েও যাবে। আসলে আমাদেরই ভুল হয়েছে, এখান থেকে নেওয়াটা উচিত হয়নি। তো বড়মশাই আসলে এখানে যেহেতু পিৎজাটা নিচ্ছি অনেকটা অন টাইম দাঁড়িয়েছিলাম, তো ওই জন্য পাশেই একদম কেকের দোকান, এই যে মঙ্গিনিস। তো ওই জন্য বড়মশাই বললো এখান থেকে নিয়ে নেওয়া আছেই এখন, তাই এখান থেকে নিলাম, নাহলে আমাদের বাড়ির সামনে থেকেই নিতাম, ওখানে ভালো ভালো দোকানই ছিল। তো যাই হোক, আমরা শুধু ভাবলেই তো হবে না, কপালে যেখানে থেকে লেখা আছে সেখানের থেকেই নেওয়া আর কি হবে। এখানের কেকই ছিল, তো দেখো এখন পাল্টে ওই যে এই যে এই চকলেট কেকটা দেখতে পেলে একদম কোনায়, ওটাই আর কি নেব। তো মেয়ের ওটা পছন্দ হয়েছে, ভিডিও কল করলাম ওকে, ও বললো ওইটাই নেব। তো ওটাই নেওয়া হয়েছে, নিয়ে এখন দেখো বেরিয়ে যাচ্ছি। আর এবার বাসে ঠাসে উঠে বাড়ির দিকে রওনা দেবো। আর এই সমস্ত করতে গিয়ে এখন অনেকটাই রাত হয়ে গেল। ও না মেয়ের আবার পছন্দের মিষ্টি টিষ্টিও কিনতে হবে, মিষ্টিটাও কিনবো। আর এই সব করতে গিয়ে এখন বেশ অনেকটাই রাত হয়ে যাবে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 10:30 বেজে যাবে। তো এখন বাড়ি গিয়ে তো আর ডিনার করা সম্ভব না, ওই জন্য ডিনার বানানো সম্ভব না, ওই জন্য একেবারে আজকে বাইরের খাবারই কিনে নিয়ে যাব। আর এই যে চলে এসেছি দেখো, মেয়ের পছন্দের একটু রাবড়ি কিনবো, আর 2-3 রকমের কি সন্দেশ ফন্দেশ কিনেছিলাম, ও যেটা এটা আর কি ভালো খায়। তো দেখো আমাদের পাড়ার একটা দোকান, এখানে তেল মশলা কম দিয়ে ভালো জিনিস বানায়, ওই জন্য এখান থেকেই আমরা কিনি। তো এখান থেকে চাউমিন নিয়ে নিলাম। আর এই যে বাড়ি চলে এসেছি, আর আমাদের দেখে এখন মুনমুনি কীরকম করবে দেখো। তো দাঁড়িয়ে আছি, এই যে মেয়ে এসে গেটটা খুলবে, তারপরে ঘরে ঢুকবে। আসলে ও ছোটো বাচ্চাদের মতো, মানে অনেকক্ষণ বাড়িতে না দেখলে না ও ঘরে চিৎকার করতে থাকে, আবার আমরা যখন ফিরে আসি তখনও চিৎকার করবে আমাকে। আর বিশেষ করে বড়মশাই আমি থাকলে কিছু বলে না, আমি না থাকলেই চিৎকার করবে।
কি আছে গো? কি আছে গো? কি আছে? আসো 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 আসো, এখানটা আসো, একটু আদর করে দি, আসো। আলোটা আছে না, ওই জন্য ভয় পাচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে চিকেন পিৎজা আর এই হচ্ছে চিকেন বার্গার। তো বন্ধুরা, কেমন হয়েছে পিৎজা বার্গার এগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের মতো এই পর্যন্তই, কালকে নয় পরশুদিন আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে ডিনার বেড়ে নিয়েছি, উপর দিয়ে একটু স্যালাডও ছড়িয়ে দিয়েছি। চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।